শেখ পরিবারে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে বহির্বিশ্বে। এ যেন পরপর দুর্নীতির অভিযোগ আর পদত্যাগের হিড়িক। আন্তর্জাতিক মহলে যখন টিউলিপকে নিয়ে বিতর্ক চরম পর্যায়ে, তখন অভিযোগ উঠেছে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়েকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন, যেখানে আঞ্চলিক পরিচালক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করেছেন হাসিনা। বিভিন্ন সূত্রের দাবি, এই নিয়োগের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহার হয়েছিল, যেখানে সাইমা ওয়াজেদ পুতুলের রাজনৈতিক পরিচিতি এবং তার মায়ের ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগের বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন অভিযোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে নানা বিতর্ক সৃষ্টি হতে পারে। তারা দাবি করেছেন, এই ধরনের অভিযোগ দেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ সংস্থার প্রতি বাংলাদেশের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে বলে মনে করেন তারা। এদিকে সিদ্দিক পরিবার এবং টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ ও মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদটি স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ একটি পদ, যেখানে একাধিক দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব থাকে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।